हर हर महादेव। हर हर महादेव। हर हर। যত উপরে উঠছি তত যেন বেশি খাড়া হচ্ছে। যাওয়ার রাস্তায় বহু জায়গা বসার জায়গা আছে, এছাড়া আপনারা এরকম সুন্দর ভ্যালিতেও আপনারা বসতে পারেন। थोड़ा सा ये थोड़ा বহু কষ্টে আমাদের সেই প্রতীক্ষিত তুঙ্গনাথ মন্দিরে আমরা এসে পৌঁছেছি। গোপেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে আছি, গোপেশ্বরে ছিলাম তো এখান থেকে ভেবেছিলাম যে শেয়ার গাড়ি পাবো, শেয়ারে চোপতা যাওয়ার পাবো, কিন্তু পেলাম না। তো বাধ্য হয়ে এই যে এই গাড়িটাকে বুক করলাম, 1600 টাকা দিয়ে চোপতায় আমাদেরকে নামিয়ে দেবে। গাড়িতে উঠে গেলাম, चोपता चोपता আমরা যাবো চোপতা। अब तो सवारी में बैठे ये তো फुल গোপেশ্বর থেকে চোপতা সম্ভবত 60 কিলোমিটার দূরত্ব, তো সম্ভবত 2 ঘন্টা সময় লাগবে। যে চোপতা থেকে লাগেজ রেখে আমরা আজকে তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা টেক করবো। দেখা যাক কতটা টেক করতে পারি, ভাই কতটা ভাই আমাদেরকে নিয়ে যাবে। তবে চলুন চলুন, যদি ক্লান্ত হয়ে যায় একটু তুলে হাতে ধরে তুলে দেবেন, ঠিক আছে? চলুন যাই। হ্যাঁ চলুন। গোপেশ্বর থেকে তুঙ্গনাথ যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। গোপেশ্বর থেকে চোপতা যাওয়ার পথটি ছিল অতি সুন্দর। এই সুন্দর পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। মে থেকে নভেম্বর মাসের মধ্যে তুঙ্গনাথ মন্দিরে যেতে পারেন পুণ্যার্থীরা।
অন্য সময় এই স্থান বরফে ঢাকা থাকে। তুঙ্গনাথে যেতে হলে ঋষিকেশ থেকে গোপেশ্বর হয়ে চোপতা যেতে হবে। এরপর স্থানীয় যানবাহন করে পৌঁছে যাওয়া যাবে তুঙ্গনাথ। এছাড়া ঋষিকেশ থেকে উখিমঠ হয়েও তুঙ্গনাথে যাওয়া যায়। উখিমঠ থেকে চোপতা হয়ে তুঙ্গনাথ যাওয়ার পথও রয়েছে। চোপতার কাছাকাছি পৌঁছেছি, আর 1 কিলোমিটার বাকি। এখানটার ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য গাড়িকে থামালাম। দেখুন পাহাড়ে নেমে পড়লাম গাড়ি থেকে চোপতাতে। চোপতায় এই ট্যাক্সি স্ট্যান্ডে থেকেই আসলে তুঙ্গনাথ ট্রেক শুরু হয়। তুঙ্গনাথ ট্রেকের সামনেই হচ্ছে একটা জায়গা আছে, সামনে থেকেই তুঙ্গনাথ ট্রেক হয়। আমরা ট্রেক শুরু করব এক্ষুনি। ট্রেক শুরু করার আগে একটু খেয়ে নিই, তার কারণ হচ্ছে প্রচুর এনার্জি দরকার, প্রচুর শক্তি দরকার। ওখানে কিন্তু প্রচণ্ড খিদে পাবে, সুতরাং যাতে খিদের থেকে একটু রক্ষা পাওয়া যায় সেই জন্য আমরা কি করলাম, এখান থেকে একটু টিফিন করে নিলাম। তো টিফিন করে নিলাম, ম্যাগি খেলাম এবং কিছু স্ন্যাক্স খেলাম। তো ম্যাগি এখানে নিল 50 টাকা প্লেট। তো এবারে শুরু করবো ট্রেকিংয়ে। তো আমি দেখাচ্ছি এই জায়গা থেকে শুরু করবো। ট্রেক শুরু করছি। তো এইখানে এই দোকানে দোকানে লাঠি আছে। লাঠি হচ্ছে প্রতি লাঠি 50 টাকা করে নিচ্ছে, এবং যদি ফেরত দেওয়া হয় তাহলে 20 টাকা ফেরত দেবে, অর্থাৎ 30 টাকাতেই কাজ হয়ে যাবে। ब्लॉग चल रहा है? হ্যাঁ, चलो सब्सक्राइब कर देना भैया। ओके। क्या नाम है चैनल का? गुजरात से। आप वेस्ट बेंगल। वेस्ट बंगाल। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলুন শুরু করি। खुशबू আপনাদের এই সাফারি যারা তুঙ্গনাথ ট্রেক হেঁটে উঠতে না পারেন, যারা পারেন না, তারা এখানে ঘোড়া নিতে পারেন। এখানে দেখুন অনেক ঘোড়া সাফারি আছে। ঘোড়ায় 1000 টাকা নেবে, নিয়ে আসবে এবং দিয়ে আসবে। পার পার্সন 1000 টাকা। কারো কাছ থেকে 1000 টাকা নিচ্ছে, কারো কাছ থেকে 1500 টাকা নিচ্ছে, বিভিন্ন জনের কাছ থেকে নিচ্ছে। মোটামুটি 500 মিটার মতো এগিয়ে এলাম। তো যথেষ্ট খাড়া, যত উপরে উঠছি ভিউ কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এই সাইডের ভিউটা দেখাচ্ছি।
দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে যখন উঁচু পাহাড়ে উঠতে যাওয়া হয় তখন এই লাঠি দিয়ে উঠলে অনেকটা কষ্টের উপশম হয়। আরেকটির উপকারিতা হচ্ছে এখানে অনেক বন্য প্রাণী আছে, এই লাঠি দেখলে ভয় পায়, আসে না, আত্মরক্ষার অনেকটা সাহায্য করে। সুতরাং লাঠি নিয়ে ওঠাটাই সবচেয়ে ভালো। हर हर महादेव, হর হর মহাদেব, हर हर महादेव, जय भोलेनाथ, জয় ভোলানাথ। शंकराय। के चैनल से भाई आपको অনেকটা উপরে উঠে এলাম, তো এইখানটার ভিউটা দেখুন, দেখাচ্ছি চারপাশটা ঘুরে, অসাধারণ। যত উপরে উঠছি নতুন নতুন পাহাড়গুলো জেগে উঠছে। ब्रेक गाइस, ब्रेक। क्या बैठे सामने वहाँ पे? পথের মাঝখানে বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের জুস, রডরেন্ডন ফুলের যে জুস, সে জুস 50 টাকা প্রতি কাপে কিনতে পাবেন। এই যে এখানে বিক্রি হচ্ছে, আমরা এখন খাবো না, উপরে খাবো। तो घंटे घंटे रुकती हुई है আপনারা যখন ট্রেক করবেন তখন কিন্তু মাঝে মাঝে বসার জায়গা আছে, সেই বসার জায়গাতে কিন্তু বসবেন। রয়ে বসে ধীরে সুস্থে পা ফেলে ফেলে এগোতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড ক্লান্তি। তো রয়ে বসে যদি আপনারা ওঠেন তেমন কিছু কষ্টই না, কিছুটা যাবেন, বসবেন, আবার ট্রেক করবেন, তবেই আনন্দ এবং মজা। भैया गोप्रो लेके ठीक है, एक नंबर, एकदम मस्त है। भीड़ नहीं है अभी, लेकिन आके लोग भीड़ बढ़ाए भी ना धीरे धीरे है, कम आए। स्पीकर लेके ना है, पुलिस वाले मना कर रहे हैं साफ साफ। ओके, बहुत इन्फॉर्मेटिव वीडियो। और भैया का चैनल सब्सक्राइब करो, लाइक करो, शेयर करो, जो कर सकते हो करो। अगर भैया ने वो ऑन कर रखा है तो भैया को सपोर्ट भी करो। थैंक यू भैया, थैंक यू। डिमोनेटाइज मत करो, मोनेटाइज करो। मोनेटाइज करना है भैया का चैनल, डिमोनेटाइज मत करना। भैया हमारे बहुत अच्छे भाई, 5 रुपए की पेप्सी, भाई हमारा सेक्सी।
যত উপরে উঠছি পাহাড় তত আকর্ষণীয় এবং লোভনীয় হয়ে উঠছে। দেখুন এই সাইডটা, হ্যাঁ ना रुक जा आ जाओ आ जाता तो जाना पाछे पूरा पूरा पीछे का व्यू देखो। हां ले लो सेटिंग करनी पड़ेगी तो काट खा ले। सॉरी सॉरी मेरे को लगा गोल्डी बैग ये किसी को चाहिए मैं फेंक दूं, किसी को चाहिए फेंक क्यों ले रही थी मत यार गंदी सी ऊपर से हाथ गंदे हो गए मेरे पूरे। इसको देख फेंक दे पकड़ भाई फेंक दे यहीं छोड़ दे फेंक नहीं 8 কিলোমিটার হলো যাবো, 3 কিলোমিটার বাকি। চলুন অসাধারণ ভিউ। প্রায় 1 কিলোমিটার উপরে উঠে এলাম। 1 কিলোমিটার ওঠার পর গাছের পরিমাণটা যেন কমে যাচ্ছে, গাছ পরিমাণ কমে যাচ্ছে আর এই রকম ভ্যালি আর নতুন নতুন পাহাড় জেগে উঠছে, নতুন নতুন পাহাড়ের যে চূড়াগুলো সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমার ভাই কেমন লাগছে? দারুণ দারুণ, ঠিক ভালো লাগছে তো? দুর্ধর্ষ লাগছে। আচ্ছা ট্রেকের অনেকটা পথ যাতে ঘুরতে না হয়, মাঝে মাঝে খাড়া পাহাড় দিয়ে সাবওয়েতে উঠে পড়ছি। দেখুন আমাদের পথ হচ্ছে এই দিকটা, এই দিক দিয়ে পথ, আমরা অনেকটাই খাড়া পাহাড় দিয়ে সাব পথ মানে কল লাইন দিয়ে উঠে পড়লাম। প্রায় 1.5 কিলোমিটার উপরে উঠে এলাম। যত উপরে উঠছি যেন মানে পাহাড়গুলো তত বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠছে, অসাধারণ লাগছে। এইদিকে দেখুন কি সুন্দর জায়গাটা।
যত উপরে উঠছি তত যেন বেশি খাড়া হচ্ছে। তত খাড়া হচ্ছে আর গাছপালা তত বেশি পাতলা হয়ে যাচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি লোভনীয়, আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। অনেক উঁচুতে উঠে বললাম, অনেক উঁচুতে, কতটা উঁচুতে উঠে এলাম দেখাচ্ছি। मोटा हो गयो बाकी बाट में बैठे तुम मोटो सोच कर जा रही थी कितना मोटो हम तो लगा ताने मारा भी सोच कर जा रहे एक मोटो है कि डीजल लिखना चढ़ा मोटो हाय चलो बहुत ऊंचा ज्यादा भाई कैमरा कैमरा कितना लियो हाँ कितना लियो कैमरा ক্যামেরা এখনো 1.5 কিলোমিটার বাকি, অনেক উঁচুতে দেখা যাচ্ছে, অনেক দূর এখান থেকে দেখা যাচ্ছে, দেখাচ্ছি ওই যে ওই উপরে পাহাড়ে উপরে উঠতে হবে, ওখানেই তুঙ্গনাথ মন্দির। তো অনেক নিচে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। পিছনের ভ্যালিটা কিন্তু অপূর্ব অপূর্ব, অসম্ভব সুন্দর ভ্যালি। মানে শারীরিক কষ্ট আছে ঠিকই, কিন্তু উঠতে তেমন বেশি আপনার কোনো কিছু মনেই হবে না, তার কারণ এত সুন্দর সুন্দর ভিউ। যত উপরে উঠছি ভিন্ন ভিন্ন পাহাড়ের ভিউ ফুটে উঠছে, সুতরাং কষ্ট কিন্তু হবে না, আস্তে আস্তে উপরে উঠে যাবেন। Yellow. চলুন উঠে চলি আবার। এদিকে আবার বড় বড় পাথর। যাওয়ার রাস্তায় বহু জায়গা বসার জায়গা আছে, এছাড়া আপনারা এরকম সুন্দর ভ্যালিতেও আপনারা বসতে পারেন। এই যেমন আমি একটা ভ্যালিতে বসে রয়েছি, আর সামনে থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে একবারে নিঃশেষ করে গ্রহণ করে দিয়েছি। এখানে দেখুন অনেক হলুদ কালারের ফুল ফুটে রয়েছে এই ভ্যালিতে। এখানটা অপরূপ সৌন্দর্য, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এতটাই সৌন্দর্য। মানে যাওয়ার পথেও আছে
বসার জায়গা, আর আপনারা ভ্যালিতেও বসলে আরও ভালো লাগবে, দুটো জায়গাতেই বসবেন। নেটওয়ার্ক আছে জানি না, বিভিন্ন ইয়ে তো নেটওয়ার্ক। এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রডোডেনড্রন। এখন ফুল একবারে শুকিয়ে গেছে, প্রায় নিঃশেষ হয়ে গেছে। তো রডোডেনড্রন যদি দেখতে চান তাহলে মার্চ আর এপ্রিল মাসে যদি তুঙ্গনাথ ট্রেক করেন তাহলে কিন্তু রাস্তাতে প্রচুর রডোডেনড্রন দেখা যাবে। এই যে রডোডেনড্রন ফুল কিছু কিছু ফুটে রয়েছে, শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছি মানে সিনারি ফিনারি কিছু দেখতে পাচ্ছি। এবার দেখ অসাধারণ সৌন্দর্য। এবারে হাঁপাচ্ছি আর ঠান্ডা বাতাস বইছে, এদিকে প্রচুর ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আকাশ কিন্তু ঝলমলে। এখান থেকে অসাধারণ পাহাড়ের ভিউ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর উচ্চতম শিব মন্দির হলো এই তুঙ্গনাথ। এটি হলো খুবই প্রাচীন শিব মন্দির, যার উচ্চতা 12,073 ফুট। দেবাদিদেব মহাদেবের পঞ্চকেদারের মধ্যে অন্যতম এই তুঙ্গনাথ মন্দির। 8,800 ফুট উচ্চতায় অবস্থিত চোপতাকে ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয়। চোপতা থেকে প্রায় 4.5 কিমি পথ ট্রেক করে তুঙ্গনাথ মন্দিরে যেতে পাহাড়ে চড়তে সময় লাগে প্রায় 4.5 ঘন্টার মতো। চারিদিকে সবুজে ঘেরা, দূরে বরফে ঢাকা হিমালয়ের পর্বতশৃঙ্গ এখান থেকে দেখা যায়। এই সুন্দর রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছাবেন তুঙ্গনাথ মন্দির, যেখানে দর্শন পাবেন বাবা তুঙ্গনাথের। এবার তুঙ্গনাথ থেকে প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে একটি ছোট্ট ট্রেক। তুঙ্গনাথের উপরে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রশিলা। তুঙ্গনাথ থেকে মাত্র 1.5 কিমি দূরত্বে অবস্থিত এই চন্দ্রশিলা। আমরা উঠছি মেন রাস্তা ধরে, ওঠার রাস্তা দিয়ে, কিন্তু যখন নামবো কিন্তু শর্টকাট দিয়ে, তার কারণ নামতে গেলে এই রাস্তা কোনো অসুবিধা হবে না। এইদিকে দেখুন শর্টকাট রাস্তা হচ্ছে, হাফ হয়ে যাবে। অনেকেই নামছে এই শর্টকাট রাস্তা দিয়ে। যে সমস্ত যাত্রীরা উঠছে সবাইকে দেখছি হাঁপাচ্ছে, শুধু হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে উঠছে। আর এইখানে ওঠার সময় যত সম্ভব কম কথা বলবেন। আপনাদের জন্য আমি হয়তো একটু কথা বেশি বলছি, কিন্তু যত সম্ভব কম কথা বলবেন, তত শারীরিক কষ্ট কম হবে। बहुत शारीरिक कष्ट हो रहा है भैया को, मैं इनकी बहुत हेल्प कर रहा हूँ ओके, चढ़ाने में ऊपर। आपका नाम? माय नेम इज प्रदीप राठौर, जिला निर्वाचन अधिकारी, कहाँ से? आगर मालवा, एमपी। कहाँ से? मजा आ रहा है। MP ये हमारे 3 विकेट गिर चुके हैं यहाँ पे खड़े खड़े, ओके ठीक है। और हम तो विकेट ही गिरे। सांप के लगी है सब तो हेलो, थोड़ा सा ये थोड़ा
আর হাফ কিলোমিটার মতো আছে বললো আধ ঘন্টার মধ্যে প্রবেশ করে যাব, মানে পৌঁছে যাব। তো একটু বিশ্রাম নিচ্ছি এখানটা। এই ভ্যালিতে অনেকেই বসে রয়েছে, বসে তারা বিশ্রাম নিচ্ছে। দূরে মন্দির দেখা যাচ্ছে আর হাফ কিলোমিটার মতো দূরত্ব। দূরে মন্দির, অনেকেই যাচ্ছে সোজা পথ। আর মন্দিরের আগে দেখুন একটা দোকান আছে, সেই দোকানে আপনারা ম্যাগি, কোনো স্ন্যাক্স এইসব পেয়ে যাবেন এই দোকানে। জলের বোতল, ম্যাগি, স্ন্যাক্স যদি দরকার হয় এখানে পেয়ে যাবেন। আর তুঙ্গনাথ হচ্ছে দূরে, ওই যে ওই পাহাড়ের উপর যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট, কিন্তু সেই কষ্ট লাঘব হয়ে যাচ্ছে পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। नहीं पहुंच पाएंगे। যত উপরে উঠছি তত যেন খাড়া, পাহাড় যেন খাড়া, বেশি কষ্ট, বেশি শারীরিক কষ্ট হচ্ছে। চলুন, আর বেশি দূর পথ নয়, কাছেই দেখা যাচ্ছে মন্দিরটা। হ্যাঁ, हाथ दे दो।
ওই দূরে তুঙ্গনাথ মন্দির, এখন হাফ কিলোমিটার রাস্তা, পাহাড়ের উপরে তুঙ্গনাথ মন্দির। আর পাহাড়ের ভিউ। মন্দিরের উপরে উঠে গেলাম, একদম প্রায় টপ পয়েন্টে, আরেকটু উঠবো। তো এখানে মন্দির দর্শনের বিশাল বড় লাইন। বহু কষ্টে আমাদের সেই প্রতীক্ষিত তুঙ্গনাথ মন্দিরে আমরা এসে পৌঁছেছি। একবারে তুঙ্গনাথ মন্দিরের সামনে চলে এসেছি। তুঙ্গনাথ মন্দির পিছন থেকে দেখা যাচ্ছে, দেখুন প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী এখানে দর্শন করছে লাইন দিয়ে। কেদারনাথের মতোই গ্যানাইট পাথরের তৈরি তুঙ্গনাথ মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে সুন্দর কারুকার্য। মন্দিরের চূড়ায় রয়েছে তামার পাত। মন্দিরের সামনে রয়েছে পঞ্চেশ্বরী মাতা, ভগবান বিষ্ণু, গৌরীশঙ্কর, নন্দীদেব, ভৈরবনাথ। মন্দিরের ভেতরে ঢুকলেই চোখে পড়বে শিবলিঙ্গের মূর্তি, কালভৈরব, ঋষি বেদব্যাস এবং আদি শঙ্করাচার্যের তৈলচিত্র। প্রায় 2.5 কিলোমিটার নিচে নেমে এসেছি। 2.5 কিলোমিটার নিচে নেমে এসেছি, এখনো 1.5 কিলোমিটার বাকি আছে। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। হ্যাঁ, আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।